রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রয়েছে হজ যাত্রীদের ভিড়। সেখানে ইমিগ্রেশন সহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল কাসির। কাসির, হজ যাত্রীদের ইমিগ্রেশনে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন, এবং তারা কি বলছেন এবারের হজ যাত্রার সম্পূর্ণ ব্যবস্থাপনা নিয়ে সেই বিষয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে সকাল থেকে আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সংগ্রহ করছি, হজ যাত্রীদের সঙ্গে কথা বলছি, যারা আসলে যাদের জীবনে, অনেকেরই জীবনের একটা ইচ্ছা থাকে একবার হলেও হজ করবেন, এমন অনেককে আমি পেয়েছি। শেষ বয়সে এসে হজে যাচ্ছেন এমন লোকজনকে পেয়েছি, এবং কম বয়সেও হজে যাচ্ছেন এমন লোকজনকেও পেয়েছি। তো সব মিলে যাদের সঙ্গে কথা বলছি তারা আসলে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। ব্যবস্থাপনা নিয়ে শুরুতে কিছু অভিযোগ থাকলেও এখন কিন্তু অভিযোগের মাত্রাটা কম। দুই একটা জায়গায় কিছু অভিযোগ আছে। নারীদের বসার জায়গা সেখানে ওয়াশরুম নিয়ে একটা অভিযোগ ছিল, এবং খাবার ক্যান্টিন নিয়ে একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের ব্যাপারে আমরা এখানকার পরিচালক যিনি আছেন তার সাথে কথা বলেছি, এবং তিনি বলছেন যে হজ যাত্রীরা যেন হজ ক্যাম্পে আরামদায়কভাবে স্বাচ্ছন্দ্যে এখানে অবস্থান করতে পারেন, তাদের যেন কোনো প্রকার সমস্যা না হয়, সেই দিকটা তারা বারবার করে খেয়াল রাখছেন এবং কঠোরভাবে সেই বিষয়গুলো তারা দেখছেন। কোনো সমস্যা তাদের কাছে গেলে বা কোনো সমস্যার কথা তারা জানতে পারলে দ্রুত সেই সমস্যার সমাধান তারা করার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার পরিচালক যিনি আছেন তিনি। আপনি যেটা বলছিলেন যে ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অভিযোগ আছে কি না, আমি এখানে ইমিগ্রেশন হয়, 3টি এয়ারলাইন্স এখানে ইমিগ্রেশন করছে, অর্থাৎ বাংলাদেশ অংশের যে ইমিগ্রেশন সেটা কিন্তু এখানে হচ্ছে। ইমিগ্রেশন করে যে সমস্ত যাত্রীরা বের হচ্ছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারাও কিন্তু ইমিগ্রেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন, তারা কোনো অভিযোগ করেননি। সামগ্রিকভাবে আমি যদি বলি যে হজ ক্যাম্পে হাজিদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা শুনিনি। বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগের কথা আমরা শুনেছি, যেমন নারীদের ওয়াশরুমের কথা আমি বলেছি আপনাকে কিছুক্ষণ আগে। এছাড়া টুকটাক কিছু সমস্যার কথা আমরা শুনেছি বা হজযাত্রী যারা আছেন তারা বলেছেন। তো সব মিলিয়ে হজযাত্রীদের ব্যবস্থাপনা বা হজযাত্রীদের সেবার মান, ব্যবস্থাপনার মান আরও উন্নত করার জন্য চেষ্টা করে যাচ্ছে সংশ্লিষ্টরা। তো তারা বারবার করে বলছেন যে হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাদের যেন কোনো রকম কষ্ট না হয়, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, সে ব্যাপারে সরকার যথেষ্ট ভূমিকা রাখছে বা যথেষ্ট সজাগ আছে। আজকে এখান থেকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে মোট 13টি ফ্লাইট ছেড়ে যাবে, এর মধ্যে 5টি ফ্লাইট ছেড়ে গেছে। বাংলাদেশ বিমানের 5টি, সৌদি এয়ারলাইন্সের 4টি এবং ফ্লাইনাসের 4টি, এই মোট 13টি ফ্লাইট আজকে ছেড়ে যাবে। এই 13টি ফ্লাইটে 5233 জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দা মদিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে আমরা জেনেছি। সবচেয়ে সুখের খবর হচ্ছে এখন পর্যন্ত কোনো ফ্লাইট ডিলে নেই, একদম অন টাইমে সবগুলো ফ্লাইট ছেড়ে যাচ্ছে, যার কারণে হজযাত্রীদের ভোগান্তি হচ্ছে না। এয়ারপোর্ট কেন্দ্রিক যে ভোগান্তি সেই ভোগান্তিগুলো হচ্ছে না। এবং আরেকটা ব্যাপার যে গত 2023 সাল থেকে কিন্তু বাংলাদেশ অংশের ইমিগ্রেশন এই হজ ক্যাম্পে হয়ে থাকে, এবং সৌদি আরব অংশের যে ইমিগ্রেশন সেটা এয়ারপোর্টে হয়, যার কারণে ভোগান্তি অনেকটাই কমে গেছে। স্বাচ্ছন্দ্যে হজযাত্রীরা এবার যেতে পারছেন, এবং শুধু যাওয়া না, আসার ক্ষেত্রেও হজযাত্রীদের এই সেবা দিতে চায় হজ ক্যাম্প বা বাংলাদেশ সরকারের দায়িত্বশীলরা। তো এই ছিল ইমা আমার কাছে হজ ক্যাম্প থেকে সবশেষ। কাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।